সুইজারল্যান্ডে আমি গিয়েছিলাম অক্টোবর মাসে। এই ভ্রমণটা ছিল অল্প সময়ের, কিন্তু অভিজ্ঞতা ছিল অনেক বড়। আমরা ম্যাগের মধ্যে দিয়ে যাচ্ছি আসলে। ম্যাগের ভিতর দিয়ে গাড়ি চলছে। সুইজারল্যান্ডের যতই ভিতরে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছে আর কি। আমরা এখন ধীর গতিতে ছুটে চলছি আমাদের গন্তব্য গ্রান্ডালে। দুপাশে পাহাড়, মাঝখানে আমরা ছুটছি। খুব চমৎকার একটি দৃশ্য। সবুজের দুপাশে সবুজ এমনভাবে পরিপাটি হয়ে আছে, আর উপরে আকাশ, আর নিচের এই সৌন্দর্য অত্যন্ত অভিভূত এবং মনোমুগ্ধকর। সুইজারল্যান্ড প্রবেশ করেছি, 1 ঘন্টা হয়ে গেল। তো এখানে একটু বিরতি আর কি। এই যে আমার তুহিন ভাই, এই সমস্ত কৃতিত্ব হচ্ছে তুহিন ভাইয়ের আর কি। তুহিন ভাই না থাকলে সবাইকে শুভেচ্ছা। আমরা শুরু করি ওসেন্না, পোলেজিও, কিরোনিকো, ওস্কো, এরকম নানা নামের সব স্থানীয় জায়গার ভেতর দিয়ে যাওয়ার মধ্যে দিয়ে। পুরো পথ জুড়ে ছিল পাহাড়, আর পাশে চলছিল রিওস নদী। এই পথের সবচেয়ে সুন্দর দৃশ্যটা হলো ঝর্ণা। পাহাড়ের গা বেয়ে সারি সারি পানি নেমে আসছিল, কিছুটা বড়, কিছু কিছু ঝর্ণা ছোট, কিন্তু সব মিলে দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। এই যে আমি এর আগে ছোট ছোট জায়গাগুলোর নাম বললাম, সবগুলোই শান্ত এবং রাস্তাটা এত সুন্দর, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর চারপাশের দৃশ্যের কথা কি আর বলবো। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এত সুন্দর দৃশ্য দেখি আমাদের কাউসার ভাই যেতে এই গান মনে আসতেছে। যাওয়ার সময় মনে হচ্ছিল আমরা প্রকৃতির ভেতর দিয়ে যাচ্ছি। এই পুরো পথটা খুব শান্ত, কোনো তাড়াহুড়ো নেই, একদম নিঃশব্দ যেন। এই করতে করতে আমরা পৌঁছে যাই ইন্টারলেকেন। এখানে এসে দেখি বৃষ্টি হচ্ছে, একটু মন খারাপ হলো। আকাশ মেঘলা, পাহাড়গুলো ঢেকে গেছে। থুন লেক আর বিয়ন্স লেক, এই দুটো লেকই ঠিক মতো দেখা যাচ্ছিল না, কিন্তু পাতার রঙগুলো বদলাচ্ছিল, খুব সুন্দর সুন্দর দেখতে, এবং নানা রঙের পাতাগুলো মোহ মায়া সৃষ্টি করেছিল। এই সেই প্রতীক্ষিত ইন্টারলেকেন, যেখানে আজকে আসলে বৃষ্টির দিন, তারপরও অপরূপ সৌন্দর্য। বৃষ্টি না থাকলে অবশ্য প্যারাগ্লাইডিং করার ইচ্ছে ছিল আমার। এখন তো বৃষ্টির কারণে সম্ভব হচ্ছে না। আপনাদেরকে একটু দেখাই লেক।
প্রথম এই পরিবেশ একটু খারাপ লাগলেও কিছু সময় পর মনে হলো এই আবহাওয়াতেও জায়গাটা সুন্দর, সব কিছু একটু অন্যরকম, ঠিক আমরা যেরকম দেখে অভ্যস্ত সেরকম নয়। এরপর আমরা যাই গ্রিন্ডেলওয়াল্ডে। ইন্টারলেকেন থেকে আমরা এখন যাচ্ছি লাউটার বুনেন। এটা আসলে এক এক রকম উচ্চারণ করে, আমার কাছে যেটা পেরেছি আমি সেটাই বলতেছি। এখন বৃষ্টি অনেকটা কমেছে, পথটাও বেশ সুন্দর, একটা অন্যরকম লাগছে বিকেলের দিকে তো। এখানে এসে আবহাওয়া বদলে যায়, শুরুতে মেঘ ছিল, তারপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়, আর একটু পর সূর্যের আলো বের হয়। পাহাড়ের ওপর সে আলো পড়ার পর পুরো জায়গাটা একদম অন্যরকম লাগছিল। মেঘ আর আলো একসাথে থাকলে দৃশ্যটা যে আরো ভালো লাগে, এখানেই সেটা আমরা বুঝেছি। এই জায়গাগুলোতে আসলে বলার কিছু নেই, শুধু উপভোগ করার বিষয়। আপনারা যারা দেখছেন আপনারা হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর এই শহরটা। গ্রিন্ডেলওয়াল্ডে আমরা কিছুটা সময় কাটাই। চারপাশে খুব শান্ত পরিবেশ, মানুষ কম, শব্দ কম। এই জায়গাটায় দাঁড়িয়ে থাকলেই ভালো লাগে। আমাদের ফেরার পথে চোখে পড়ে কোমু, শান্ত একটা লেক, চারপাশে পাহাড়। অসম্ভব সুন্দর একটা জায়গা, দেখানোর চেষ্টা করছি যে মানে এত সুন্দর আর কোথাও দেখিনি। আমি এর আগে অবশ্য নেপালে গিয়েছিলাম, নেপালে অন্নপূর্ণা দেখেছি বা হিমালয় দেখেছি, তবে এত সুন্দর দেখিনি বা এত কাছ থেকে দেখিনি। আমার একটু ক্যামেরাটা সামনে আসছে আরো সুন্দর দেখা যাবে। দেখে টপ অফ দ্য ইউরোপ বলে আসলে।
সত্যি আজকের দিনটি অসম্ভব সুন্দর একটি দিন। যদিও বৃষ্টির স্নাত সকালে আমরা বের হয়েছি মিলান থেকে, এখন সেই বৃষ্টির স্নাত দিনের অবসান ঘটিয়ে শেষ বেলাতে সূর্যের কিরণ আমাদেরকে আরও বেশি আশাবাদী করে তুলেছে। আমরা সবাই আজকে আনন্দিত। এর আরেকটি কারণ, আমাদের বাংলাদেশ থেকে এসেছেন শান্তনু দা, তিনি ইত্তেফাকের ডিজিটাল প্ল্যাটফর্মের বার্তা সম্পাদক। তাকে একটু ঘুরিয়ে দেখাবো এই উদ্দেশ্য। এই জন্য মিলান বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। তো আশা করি সবাই আসার চেষ্টা করবেন জীবনে একবার হলো এই সুইজারল্যান্ডের এই সৌন্দর্যগুলো দেখার জন্য। ধন্যবাদ। সুইজারল্যান্ডের গিন্ডেল ওয়েল শহরটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কারণ এত সুন্দর। তবে আমি মানে এই ভিডিওর শেষে ধন্যবাদ জানাতে চাই আমার প্রিয় তুহিন ভাইকে। তুহিন ভাই না হলে হয়তো আমি এটা দেখতেই পারতাম না, বা হয়তো অন্যভাবে আসতে হতো। তবে আরেকটা ইচ্ছে ছিল হচ্ছে ট্রেনে চলে যে উপরে যাওয়াটা, সেটা আজকে সম্ভব হচ্ছে না। প্রথমত বৃষ্টির কারণ, আর দ্বিতীয়ত সময় একদম শেষ। হয়তো কোনো এক সময় আবার যাওয়া হবে। আমাদের কাউসার ভাই আছে। তবে আরেকটু সময় পেলে আরো সুন্দর ভাবে উপভোগ করা যেত দিনটি। চেষ্টা করছি একটু সময় একটু উপভোগ করার জন্য, জানি না কতটুকু পারছি। তবে দাদা যদি একটু মনে করে যে না আমি ভালো লেগেছে, ওটাই আমার সাথে কথা। থ্যাংক ইউ ভাই। আসলে আমাদের অনেক ভালো লাগছে, যদিও আপনাকে অল্প সময়ে আমরা পেয়েছি। আমরা চেষ্টা করেছি এবং অনেক সুন্দর একটি পরিবেশে আমরা এনজয় করলাম, আর খুব ভালো লাগছে। রাতের পাহাড়ি পথ দেখলে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা মনে পড়ে যায়। আমার প্রিয় ক্যাম্পাসে এরকম গুটগুটি রাতের অন্ধকারে অনেক হেঁটেছি। আরও মনে পড়ে যায় নেপালের কথা। নেপালে নাগরকোটে যাওয়ার সময় এরকম ঘুটঘুটে অন্ধকার ছিল। তবে সব জায়গায় নিরাপদ, এখানেও নিরাপদ। এখন ফিরছি ইন্টারলেকেন গিন্ডারল্যান্ড থেকে ইতালিতে যাচ্ছে আর কি, সুইজারল্যান্ড পার হয়ে। মাঝপথে একটু থামলাম, কিন্তু ফেরার পথটা ছিল একদম আলাদা। রাত হয়ে যাওয়ার পর চারপাশ একদম অন্ধকার হয়ে যায়। পাহাড়ের রাস্তা, কোনো আলো নেই প্রায়। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে আমরা ফিরে আসছিলাম। দিনের আলোতে যে জায়গাগুলো এত সুন্দর ছিল, রাতে সেগুলো একদম অন্যরকম লাগছিল। এই একদিনের ভ্রমণে অনেক কিছু দেখেছি, পাহাড়, ঝর্ণা, বৃষ্টি, আবার রোদ, আর শেষে সে আলোর অন্ধকার, আবার শেষে সে অন্ধকার রাস্তা। সব কিছু মিলিয়ে একটা অন্যরকম ভ্রমণ ছিল সুইজারল্যান্ড। এবং আমাকে যদি কেউ জিজ্ঞেস করে পৃথিবীর কোন দেশে তুমি বারবার ভ্রমণ করতে চাও, আমি নির্দ্বিধায় বলবো সুইজারল্যান্ডের কথা। আবার আসার ইচ্ছে রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।